আসসালামু আলাইকুম বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে। দেখতে থাকো। আজকে আমি তোমাদের জন্য একটি দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এতই একটি মজাদার রেসিপি এটা বন্ধুরা, তোমরা চাইলে বাড়িতে মেহমান আসলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারো। আর মেহমানরা তোমাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো প্রথমে এখানে 2টি ডিম ফেটে নিয়েছি। এবার ডিমটাকে পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নিব। যেভাবে আমরা ডিম পোস্ট করি ঠিক একইভাবে ডিমটাকে ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ বা মরিচ দিইনি। আর তোমরাও কিন্তু এখানে পেঁয়াজ বা মরিচ ছাড়া এই ডিমটাকে ভেজে নিবে। তো দেখতে পাচ্ছ আমার ডিমটা ভাজা শেষ। এবার একটি ব্যাটার তৈরি করার জন্য অন্য একটি পাত্রে পরিমাণ মতো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। আমি এখানে 3 কাপ মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। আর এই রেসিপিটি অবশ্যই ময়দা দিয়ে করতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, লবণ আর পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটা অবশ্যই বন্ধুরা স্মুথ একটি ব্যাটার তৈরি করতে নিতে হবে। তো বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি তোমাদের জন্য ভালো ভালো ঘরোয়া পদ্ধতিতে রেসিপি নিয়ে আসা, যাতে করে তোমাদের কোনো প্রকার কষ্ট না হয়। আর এজন্য যাতে করে তোমরা নতুন নতুন রেসিপি দেখতে পারো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, যাতে সবার আগে তোমরা আমার চ্যানেলের রেসিপিগুলো দেখতে পারো। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবে না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। আর এর ঘনত্বটা দেখো, না বেশি পাতলা না বেশি মোটা। তো দেখতে পাচ্ছ, এখন আমি যেই ডিমটা ভেজে রেখেছিলাম এই ডিমটাকে একটি চাকুর সাহায্যে লম্বা লম্বা পিস করে কেটে নিব। এই কাজটি অবশ্যই ডিমটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে করতে হবে, না হলে ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো তোমরা যদি আরও বেশি করে ডিম দিয়ে করতে চাও তাহলে অবশ্যই করতে পারো। আমি এখানে 2টা ডিম দিয়ে এই রেসিপিটা আজকে তৈরি করে দেখাবো। তো দেখতে পাচ্ছ আমি কীভাবে ডিমটাকে কেটে নিয়েছি, তো তোমরা দেখে অবশ্যই বুঝতে পারবে। আর এখন আমরা চলে যাব এটাকে ভাজার জন্য। এখন আমি ওই একই ফ্রাই প্যানে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, ঠিক যেভাবে আমরা গোলা রুটি তৈরি করি ঠিক একইভাবে দুই চামচ করে ব্যাটার দিয়ে একটা গোলা রুটির আকারে তৈরি করে নিয়েছি। এবার যখন ময়দাটা একটু শুকিয়ে যাবে চারপাশটা, তো তখন ওইটার মধ্যে একটা সাইড থেকে যে ডিমের লম্বা পিসটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে ঠিক যেমন পাটিসাপটার মতো উল্টিয়ে দিই, ঠিক একই পদ্ধতিতে তোমাদের এই কাজটা করতে হবে। তো তোমরা অবশ্যই দেখে আশা করি বুঝতে পারছো। এখন দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, ঠিক যেন মনে হচ্ছে পাটিসাপটা পিঠা। আর এটা কিন্তু খেতে পাটিসাপটা পিঠার থেকেও দুর্দান্ত বন্ধুরা। আর এটা খুবই সুস্বাদু আর খুবই মজাদার একটি রেসিপি। তো এখন আমি তোমাদের কেটে দেখাচ্ছি বন্ধুরা। দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।